আমি সাধারণত ইনস্ট্রুমেন্ট নিয়ে বসলে ভাট বকি না। মনে হতে পারে যে আমি বেশি কথা বলছি, কিন্তু ভাট বকি না। আমার আনকনশাস আমাকে যাচাই করে নেয়, ঠিক টপিকগুলো চুজ করে। একটা সিনথেসাইজার সামনে নিয়ে বকর বকর করছি তো, ভাট সাধারণত বকি না। কর্ড কম্পিউটার বলছিলাম না, সিনথেসাইজারের মধ্যে একটা কর্ড কম্পিউটার থাকে। মোটামুটি খুব পুরনো সিনথেসাইজার না হলে। এটা একটু, it's not 100% in workable condition, but still I can make do. আমি একটা জিনিস দেখাচ্ছি, খুব সিম্পল একটা জিনিস। এখানে একটা প্রোগ্রাম রিদম আমি চালিয়ে দিয়েছি। এদিকে আমি একটা ট্রায়াড ধরেছি, একটা মেজর কর্ড ধরেছি, সি মেজর কর্ডটা ধরেছি, কর্ড অতটা আমার মানে এ নিয়ে, যদি এটা আমার কেউ একটু মানে if someone else would have been taking care of the camera or স্ট্যান্ড থাকলে আর অন্যভাবে ডেমনস্ট্রেট করা যাবে, তো সবাই বুঝে যাবে ব্যাপারটা কি বলছে। এটা ট্রায়াল, এবার এটাকে দেখা যাক এটা টাইমে বাজছে। জিতে ডমিনেটটা এলাম, আবার টনিক মেজার হয়ে গেল। অফ করছি এটা, হ্যাঁ, কলটা অফ করলাম, মুখে মুখে বলছি। G7 কর্ডটা ধরছি, হ্যাঁ, G7 কর্ডটা যদি পুরো না বাজাই, আমি যদি ডি, এফ আর বি এই তিনটে নোট বাজাই, কানে শুনতে বেসুরো লাগবে না, মানে কর্ডের দিক থেকে কানে বেসুরো শুনতে লাগবে না। G7 থেকে আমি এটা পার্টিকুলার একটা ইনভার্সনে ধরেছি, ডি, এফ, জি, বি। জি নোটটাকে অমিট করে আমি বাজাচ্ছি, আমি ম্যানুয়াল মোডে বাজাচ্ছি, যেটা আমাদের এমনি অভ্যেস, অ্যাটলিস্ট আমার যেমনি অভ্যেস আর কি। প্রথমে একটু অর্গান টাইপের বাজানো আর কি, অত ভেবে চিনতে একদম স্কোর শিট ফলো না করে করে, একটু ইয়ার ট্রেনিংয়ের উপর বেস করে করে, সুরটা কোন দিকে যাচ্ছে, কর্ডগুলো কীরকম যাচ্ছে, হাতে কর্ডগুলো এসছে, এই অবস্থায়। এইরকম অবস্থায় কর্ড কম্পিউটারটা খুব ট্রিকি। ওই অভ্যেসটা যদি থাকে, যেই আমি এখানে ম্যানুয়াল মোডের মতন ওখানে ডি, এফ আর বি এই ট্রায়াডটা যদি ধরি, ও G7 কর্ডটা বাজাবেই না। ওর মধ্যে এমন একটা প্রোগ্রাম ফিট করা আছে, রুটটাকে ধরে ও একটা অন্য কর্ড রিড করবে ভেতরের কম্পিউটারটা। আমার ধারণা বি ডিমিনিশড কর্ডটা বাজাবে। আমি